সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 কে রিলেটেড নিয়ে। তো পুষ্পা 2 3Dতে আসার কথাও ছিল আইম্যাক্স এবং 2Dর সাথে সাথে, কিন্তু এখন যেটা আপডেট ওয়াইজ উঠে আসছে যে 3Dতে এই ছবিটা মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। এই ছবিটা শুধুমাত্র 2D এবং আইম্যাক্সেই আসবে। তো 3Dতে যারা টিকিট কেটেছিল তাদের টিকিট হয়তো সেই প্রসিডিওর আছে, তারা রিটার্ন করে দেবে বা সেই শোজটাকে 2Dতে কনভার্ট করে দিয়ে হয়তো তাদের পেমেন্ট কিছুটা রিটার্ন করে দেবে। তো এরকম সামথিং কিছু হতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে এই মিস কমিটমেন্টটা না পুষ্পার থেকে আমরা আশা করি না। যে ছবিটার প্রি সেল অ্যাডভান্স বুকিং 100 কোটি ছাড়িয়ে গেছে, সেই ছবিটা থেকে আমরা অ্যাটলিস্ট মানে এক্সপেকটেশান রাখি না যে সেই ছবিটা এইরকম কিছু কাইন্ড অফ কাজ করবে। কারণ এই ছবির ক্রেজ, এই ছবিকে নিয়ে অডিয়েন্সের ভাবনা চিন্তা মানে আলাদাই রকমের। তো আমি জানি না যে এই ভাবনা চিন্তাটা বা এই থটসটা কী তাদের, যে তারা এইরকম থিঙ্কিংয়ে তারা একবার অ্যানাউন্স করে দেয় এবং তারপরে আবার মিস কমিটমেন্ট করে। তো এইগুলো যদি ছোটোখাটো কোনো সিনেমা হতো আমি ভেবে নিতাম, কিন্তু পুষ্পার মতো যদি একটা বড় এত বড় সিনেমা তারা যদি এরকম মিস কমিটমেন্ট করে, এরকম জিনিসপত্র করে, তো আমার মনে হয় না যে অন্য ছবির ক্ষেত্রে সব কিছুই তাহলে ভ্যালিড হয়ে যায়। যাই হোক, এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অজয় দেবগান যেমন তানাজির মতো একটা ছবি করেছিল তার প্রোডাকশন হাউস থেকে, তো সে আপকামিং দিনে আর একটা পিরিয়ডিক ছবি বানাতে চাইছে, যে ছবিতে অজয় দেবগানের অপোজিটে আমরা ঋত্বিক রোশনকে দেখতে পাবো। এরকম কিন্তু এটা ইনসাইডার নিউজ বা লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। এবার এই ঋত্বিক রোশনকে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসাবে দেখতে পাবো এবং অজয় দেবগানকে অ্যাজ এ প্রোটাগনিস্ট হিসাবে, এরকম আপডেট কিন্তু উঠে আসছে। কিন্তু এখনও অবধি এই আপডেটের কিন্তু কোথাও কোনো বড় পেজ থেকে কিন্তু কোনো কনফার্মেশন নেই। তো এটা একটা রিউমার্সই বলা চলে। এবার আপকামিং দিনে যদি এর কনফার্মেশন আসে তাহলে আমি অবশ্যই এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডের পার্ট 2 2025 সালে মুক্তি পেতে চলেছে। রেড 1টা অজয় দেবগানের ছিল এবং ছবিটা খুব ডিসেন্ট একটা ভালো ছবি ছিল। দেখার যে পার্ট 2টা কীরকম আমাদেরকে ভালো মজা দিতে পারে, কারণ রেডের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বিশাল একটা ভালো ছবি হবে এবং অজয় দেবগানের এইরকম সামথিং কাজ কিন্তু করা উচিত। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীনেশ বিজেন, সে ম্যাডক্স ফিল্মসে হরর কমেডি জনরার ওপর কিন্তু অনেক ছবি বানিয়েছে। স্ত্রী, মুঞ্জা, তারপরে বেরিয়া, এই সমস্ত ছবি তো সে বানিয়েছে। সে আরেকটা হরর সুপার ন্যাচারাল যে জনার আছে সেই জনারের ওপর একটা ইউনিভার্স বানাতে চাইছে। তার প্রথম পার্টেতে আমরা আলিয়া ভাটকে এবং কিয়ারা আডবাণীকে দেখতে পাবো। ম্যাডক্সের থিঙ্কিং, তাদের ভাবনা চিন্তা অন্যান্য প্রোডাকশন হাউসের থেকে অনেকটা শার্প এবং তারা যে থিঙ্কিং নিয়ে সিনেমা এখন বানাচ্ছে বা তারা অডিয়েন্সের যে কোরটা বা বলিউড অডিয়েন্সের যে কোরটা সেটা কিন্তু তারা বুঝে গেছে। তো সেই কারণবশত তাদের জন্য আলাদা রকম করে কোনো স্টার পাওয়ার লাগে না। তারা সিনেমার কনসেপ্ট বা কন্টেন্টের ওপরে ফোকাস করে এবং সেখানে যেরকমই মানে অ্যাক্টার হোক না কেন সেই সিনেমাটা কিন্তু দারুণ লেভেলে বিজনেস করে চলে যায়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো, এস রাজামৌলি তার আপকামিং ছবি মহেশ বাবুর সাথে করছে। মহেশ বাবুর সাথে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তার আপকামিং প্রজেক্ট হতে চলেছে আল্লু অর্জুনের সাথে। এটা সমস্তই এখনও অবধি রিউমার হিসাবেই এই কথাটা ছড়াচ্ছে, কিন্তু এর আপকামিং দিনে যদি কোনো আপডেট উঠে আসে অবশ্যই এটা নিয়ে বিস্তারে কথা হবে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের খাদান নিয়ে। তো গতকালকে দেবের খাদানের টিম থেকে জানানো হয় যে তারা বেঙ্গল ট্যুর যেহেতু করছে, তারা আপকামিং তাদের ডেস্টিনেশন হচ্ছে দুর্গাপুর। এবং এর সাথে সাথে দেব তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আরেকটা জিনিস জানায়, যেখানে ফ্যানেদের এত উল্লাস, এত কিছু দেখে সে একটা জিনিসই জানায় যে এবার মানে একটুখানি ওয়েট করো, এবার তো আসল খেলা মানে আসল ট্রেলার তো এখনও বাকি আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে খাদানের ট্রেলারে এখনও আমরা কত কি দেখতে বাকি আছে সেটাই হচ্ছে ব্যাপার। প্রোমোগুলোই এত সুন্দর বা টিজার 1 টিজার 2টাই এত সুন্দর, ট্রেলারটা কেমন হবে সেটাই হচ্ছে ব্যাপার। ট্রেলার আশা করছি 6-7 তারিখের মধ্যে বা 6-7 তারিখে যদি চলে আসে তো খুবই ভালো, কারণ পুষ্পার সাথে সেটা অ্যাটাচ থাকবে, তো ছবিটার জন্যই ভালো হবে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2কে নিয়ে। তো পুষ্পা 2 এর ব্যাকগ্রাউন্ড স্কোর বা বিজিএম ডিজাইনের ব্যাপারে আমরা সকলেই জানতাম যে সমস্যা দেখা গেছে। মানে তারা প্রথমে তারা ডিএসপির ওপরে পুরো ভার দিয়ে দেয়, তারপরে তারা 4জন আর 3জন আরও মিউজিক ডিরেক্টরকে নিয়ে আসে। তার মধ্যে তারা থামানের মিউজিক এবং তারা আরেকজন আজিতেশ বলে আরেকজন ছিল, তার বিজিএমটাকে তাদেরকে দিয়ে বিজিএম ডিজাইন করায়, কিন্তু তাদের বিজিএম পছন্দ হয় না, তো তাদেরকেও এখান থেকে বের করে দেওয়া হয়। ফাইনাল কাটে ডিএসপি একবার অলরেডি যেহেতু বিজিএম বানিয়ে দিয়েছিল আর স্যাম সিএসের কাছে আর মাত্র কিছুদিন টাইম ছিল, তো স্যাম সিএসের কিছু পোর্শন এবং ডিএসপির কিছু পোর্শন, এই দুটো পোর্শন মিলিয়ে কিন্তু পুষ্পা 2তে বিজিএম থাকবে। তো দেখার যে বিজিএম কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো কার্তিক আরিয়ান আপকামিং দিনে কিন্তু সে সব কিছুই ফ্র্যাঞ্চাইজ ভ্যালু মানে ফ্র্যাঞ্চাইজ বেসের ওপর কাজ করতে চলেছে। এমনি তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য তার বুলবুলাইয়া এত বড় একটা সুপারহিট ছবি হলো, যে দুটো ছবির মধ্যে কিছু এমন ব্যাপারই ছিল না এবং পারফরমেন্সও এমন কিছু বিয়ন্ড লেভেলের ছিল না।
তো সোনু কি টিটু কি সুইটি এই ছবিটার পার্ট 2 হতে চলেছে এবং এর সাথে পতি পত্নী और वो এই ছবিটারও পার্ট 2 আসতে চলেছে 2025 সালে সোনু কি টিটু কি সুইটি কি ওই ছবিটা আসতে চলেছে। যেহেতু লাভ রঞ্জনের সিনেমা, তো আমার ভালো আশা আছে ছবিটার প্রতি, এবং সেখানে কিন্তু পার্ট 1-এ কার্তিক আরিয়ানের একটা পারফরমেন্সও ভালো ছিল। দেখার যে পার্ট 2টা কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুষ্পার আরেকটা বড় আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে পুষ্পা 3 নিয়ে। তো মেকার্সরা অলরেডি ডিসাইড করে নিয়েছে যে পুষ্পা 3টে পার্টে আসবে এবং পুষ্পা 2 এর পরে মানে শেষ ভাগে পোস্ট ক্রেডিট একটা সিন থাকবে যেখানে তাদের ভিলেনকে রিভিল করা হবে এবং পুষ্পার টাইটেলের যেটা পার্ট 3 যেটা নাম হবে সেটা হচ্ছে পুষ্পা দ্য র্যাম্পেজ। এবার একটা টুইটারে আজ থেকে 3 বছর আগে বিজয় দেবারকোন্ডা একটা পোস্ট করেছিল যেখানে সে পুষ্পার টাইটেল সম্বন্ধে বিস্তারে কথা বলেছিল যে পুষ্পার প্রথমের নাম হবে রাইজ রুল এবং তারপরে থার্ড পার্টের নাম হবে র্যাম্পেজ। তো সেটাও কোথাও গিয়ে মিলে যাচ্ছে। তো অনেকে এটা ভাবছে যে বিজয় দেবারকোন্ডা হয়তো থার্ড পার্টের ভিলেন হতে পারে। আমি এই জিনিসটার সাথে একমত নয়। দেখার যে সেটা আদৌ হয় কিনা। বিজয় দেবারকোন্ডা আমার মনে হয় না যে ভিলেন হিসাবে তাকে পুষ্পায় দেখা যাবে। তো যাই হোক, এটা রিউমার্স সেহেতু আমি আপডেটটা দিয়ে দিলাম। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঋষভ শেট্টি সে আপকামিং দিনে ছত্রপতি শিবাজি মহারাজের ওপর বেস্ড করা একটা সিনেমা বানাতে যাচ্ছে যেখানে তাকে আমরা শিবাজি মহারাজ হিসাবে দেখতে চলেছি। এই ছবিটাকে ডিরেক্ট করবেন সন্দীপ সিং। তো দেখার যে ছবিটা কেমন হয়। এবং ঋষভ শেট্টির লাইন আপ খালি দেখো, ঋষভ শেট্টি হনুমান বানাচ্ছে, সে ছত্রপতি শিবাজি মহারাজ বানাচ্ছে, সে কান্তারা বানাচ্ছে। তো তার লাইন আপ বোঝা যাচ্ছে যে সে মাস অডিয়েন্সের সাথে সাথে স্পিরিচুয়াল বেসড কাজ কত সুন্দরভাবে টাচ করেছে। তো যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।